ডিসক্লেমার, আতঙ্কে নয়, সতর্ক থাকুন। হ্যাঁ, এতদিন অবধি আপনার ফোনে একটি ওটিপি আসলো, আপনি ওটিপিটা ক্লিক করলেন, কিংবা কোনো লিঙ্ক আসলো, লিঙ্ক ক্লিক করলেন, আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। এবার পোস্ট অফিস থেকেও একই রকম বিষয় হয়েছে, উধাও হয়েছে গ্রাহকের 12 লক্ষ টাকা। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে। পোস্ট অফিস থেকে উধাও গ্রাহকের 12 লক্ষ টাকা। সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই হাইকোর্ট। পূর্ব বর্ধমানের জামালপুর পোস্ট অফিস থেকে উধাও হয়েছে গ্রাহকের 12 লক্ষ টাকা। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মুহূর্তের বড় খবর ট্রাইব টিভি বাংলায়। পোস্ট অফিস থেকে উধাও গ্রাহকের 12 লক্ষ টাকা। সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যে হাইকোর্ট। আগামী 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, ডেডলাইনও দেওয়া হয়েছে সিআইডিকে। এই মামলায় কেন সঠিকভাবে এখনও তদন্ত হয়নি? পোস্ট অফিস থেকে উধাও গ্রাহকের 12 লক্ষ টাকা, কেন পুলিশ উপযুক্ত পদক্ষেপ করেনি প্রশ্ন এবং ভৎসনা পুলিশকে, সিআইডিকে সরাসরি কোর্টের। পূর্ব বর্ধমানের জামালপুর পোস্ট অফিস থেকে উধাও গ্রাহকের 12 লক্ষ টাকা ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে রিমিক। কার্যত এতদিন আমরা দেখতাম কোনো লিঙ্ক ফোনে এলো, লিঙ্ক ক্লিক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। এবার পোস্ট অফিস থেকেও একই রকম জিনিস, 12 লক্ষ টাকা, 1 লক্ষ 2 লক্ষ নয়, 12 লক্ষ টাকা। রিমিক, দেখো যে এটা খুব বিস্ময়কর ঘটনা এবং আদালত যে অবাক হয়েছে যে পূর্ব বর্ধমানের জামালপুর পোস্ট অফিসে 2021 সালে 12 লক্ষ টাকা আমানত হিসেবে রেখেছিলেন স্থানীয় ফল ব্যবসায়ী সুরজিৎ পাল এবং তার বাবা পেশায় মৃৎশিল্পী রঞ্জিত পাল। এবং যেটা অভিযোগ, 2022 সালে তারা যখন টাকাটা তুলতে যান পোস্ট অফিস থেকে, তখন পোস্ট অফিস জানায় যে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, পোস্ট অফিস টাকাটা দিতে অস্বীকার করে। তারপর তারা জামালপুর থানায় পোস্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ জানায়, কিন্তু এতদিন কেটে গেলে জামালপুর থানায় কোনো পদক্ষেপ না করায় এবং এই সুরজিৎ পাল যে গ্রাহক, তিনি অভিযোগ করেন যে তার এই টাকা না পাওয়ার জন্য তিনি তার অসুস্থ ভাইয়ের চিকিৎসা করতে পারতেন না। সেই অভিযোগ জানিয়ে এবং পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুরজিৎ পাল। এবং গত 31শে জানুয়ারি এই মামলার শুনানি যখন হয়েছিল, অভিযোগ শুনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং পুলিশ এতদিন ধরে কি তদন্ত করেছে এবং সেই তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি তলব করেছিলেন। আজকে যখন সেই মামলার শুনানি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, সেই পুলিশের রিপোর্ট এবং কেস ডায়েরি দেখে রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি এবং তীব্র ভৎসনা করেন। তিনি পরিষ্কার বলেন যে সাধারণ মানুষ খাটনির টাকা পোস্ট অফিসে রেখেছে, সেই টাকা পোস্ট অফিস দিতে পারছে না। কেন্দ্রীয় সরকারি সংস্থায় সাধারণ মানুষ টাকা রেখে যদি টাকা না পায়, তাহলে মানুষ যাবে কোথায়? পুলিশে কিছু করছে না। এইভাবে যদি সরকারি সংস্থায় যদি মানুষ টাকা রেখে যদি টাকা না পায় এবং পুলিশ যদি অভিযোগ পাওয়ার পরে এতদিন ধরে কোনো তদন্ত না করে কোনো সদুত্তর দিতে না পারে, তাহলে তো সাধারণ মানুষের পোস্ট অফিসের উপর থেকেই আস্থা তুলে যাবে। কোনো কঠিন কাজ হলেই সেটা সেই দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ফলের পরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার নির্দেশ দিয়েছেন জেলা পরিচয় আসতে এডিজি সিআইডি সেই তদন্ত করে মধ্যে রিপোর্ট দেবে। শুধু তাই নয়, এতদিন ধরে যে দুজন আইএ অর্থাৎ পুলিশের যে দুজন ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত করেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে তারা কি তদন্ত করেছেন, তারা এতদিন ধরে কি তদন্ত করেছেন এবং কেন তদন্ত করে কোনো পদক্ষেপ করেননি। সেই নিয়ে আগে পুলিশের 2 ইনভেস্টিগেটিং অফিসার অর্থাৎ তদন্ত আধিকারিককে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি এবং সমস্ত রিপোর্ট আগামী 6 মাসের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। এই নির্দেশে কিন্তু দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অঞ্জলি, অর্থাৎ এক কথায় বিচারপতির কাছে তীব্র ভৎসনার শিকার হয়েছে পুলিশ। অনেক ধন্যবাদ রিমিক। তদন্তের ঢিলেমির অভিযোগ, আগে তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদের নির্দেশ। এই মুহূর্তের বড় খবর, পোস্ট অফিস থেকে 12 লক্ষ টাকা উধাও। গ্রাহকের 12 লক্ষ টাকা পোস্ট অফিস থেকে উধাও হয়ে গেল। খুব স্বাভাবিকভাবে সরকারি সংস্থার ওপরে আস্থা হারাতে পারে সাধারণ মানুষ, এমনই প্রশ্ন তুলছেন স্বয়ং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, 6 মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। কড়া বার্তা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, নজর থাকছে।